গ্রাম মানে তো আনন্দ, উচ্ছ্বাস ও নিজেকে বিলিয়ে দেওয়ার এক অনন্য স্থান। এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সকলেই এখানে সকলের জন্য। এখানে একজন মানুষের সামান্য অসুস্থতা দেখা দিলে অন্যরা ছুটে আসে তাকে সাহায্য করার জন্য। একজনের ঘরে ভালো কিছু রান্না করলে আরেকজনকে না দিয়ে খেলে যেন তাদের খাওয়াই হয় না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের গ্রাম সম্পর্কে এক অন্য ধারণা দেব। এমন সব গ্রাম সম্পর্কে জানাবো যেগুলো ভয়ঙ্কর এবং অসাধারণ। আমি কথা বলবো এমন কিছু গ্রাম সম্পর্কে যেগুলো নিজেদের বিভিন্ন ধরনের ইউনিক ব্যবস্থাপনার জন্য পুরো পৃথিবীতে পরিচিত। এমন গ্রাম সম্পর্কে কখনো শুনেছেন যেখানে প্রত্যেক মানুষের একটি করে কিডনি নেই? তাদের একটি কিডনি কোথায় গেল সেই সম্পর্কে জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া এমনও গ্রাম আছে যে গ্রামের প্রতিটি বাসিন্দাই ধর্ষক। এমনকি বাংলাদেশে একটি গ্রাম আছে যে গ্রামের নামই হচ্ছে ঠকবাজদের গ্রাম। নাম্বার 1, এই গ্রামের সকলেরই একটি করে কিডনি নেই। কিডনি আমাদের শরীরের খুবই জরুরি একটি অঙ্গ। এখন পর্যন্ত আপনি বিভিন্ন খবরের এই বিষয় সম্পর্কে অবশ্যই শুনে থাকবেন। এক ব্যক্তি আইফোন ক্রয় করার জন্য অথবা অন্য কোনো দামি জিনিস ক্রয় করার জন্য নিজের কিডনি বিক্রি করে দিয়েছে। কিন্তু আপনি কি কখনো বিশ্বাস করবেন পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে বসবাস করা প্রত্যেক মানুষের কাছে কেবলমাত্র একটিই কিডনি আছে? আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না, ভাবছেন কয়েকজনের একটি কিডনি মেনে নেওয়া যায়, কিন্তু একই গ্রামের সকলেরই কিডনি নেই। এটা আবার কেমন কথা? এটা আমার ইচ্ছাকৃত কোনো কথা নয়, এটি নেপালের হোকসে নামের এই গ্রামের কাহিনী। এই গ্রামের মানুষেরা ঘর ক্রয় করার লোভে নিজেদের কিডনি বিক্রি করে দেয়। এই জন্য এই গ্রামকে কিডনি ভ্যালি নামেও জানা যায়। নেপালের বিশাল ভূমিকম্পের কারণে এই গ্রামে খুবই ক্ষতি হয়। সেখানকার লোকেরা জানায় কিছু লোক তাদের ঘর দেবে বলে এই লোভ দেখিয়ে এটা বলে যে তাদের সকলের দেহ থেকে একটি করে কিডনি খুলে নেওয়া হোক। তা হচ্ছে কিডনি নাকি পুনরায় নিজে নিজে জন্ম নিতে পারে। তারা বলেছে কিডনি নেওয়ার জন্য তাদেরকে দক্ষিণ ভারতের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, আর সেখান থেকেই তাদের শরীর থেকে কিডনি খুলে নেয়। নাম্বার 2, যেই গ্রামে সবাই ধর্ষক। আমেরিকার ফ্লোরিডা থেকে 2 মাইল দূরে অবস্থিত এই গ্রাম মিরাকল নামের এই গ্রাম 200 জন মানুষের বসবাস। এই জায়গার সকল লোক বিভিন্ন বয়সের মেয়েদের ধর্ষক। এই গ্রামটিতে তাদের থাকার ব্যবস্থা করা হয় 1960 সাল থেকে। তখন থেকে এই গ্রামের এইসব লোকেদের রাখা হয়েছে। ফ্লোরিডায় যারা ধর্ষণের মতো অপরাধ করে তাদের চিরস্থায়ী স্থান হয় এই গ্রাম। এই গ্রামের থেকে যদি কেউ নিজের অপরাধ বুঝতে পারে আর নিজেকে শুধরে নেয় তাহলে তাকে এখান থেকে মুক্তি দেওয়া হয়। তাদেরকে নিজেদের সকল কাজ একা একাই করতে হয়। একটি গ্রামের সকল মানুষ অপরাধী। বিষয়টি সত্যিই অদ্ভুত, তাই না? নাম্বার 3, যেই গ্রামে বিয়ের জন্য মেয়েদেরকে নিলামে তোলা হয়। এখন আমি আপনাদের এমন একটি গ্রাম সম্পর্কে বলবো যেখানকার মেয়েদের বিয়ের আগে নিলামে তোলা হয়। ভারতের এই গ্রামে হাজার হাজার পরিবার বসবাস করে। এই গ্রামের কোনো মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়ে যায় তাহলে সার্বজনীনভাবে বিয়ের জন্য মেয়েকে নিলামে তোলা হয়, যেখানে অংশগ্রহণ করে এই গ্রামেরই মানুষ। যেই ছেলেপক্ষ যত বেশি কথা বলতে পারে সেই মেয়েকে বিয়ের জন্য উপযুক্ত মানা হয়। এই গ্রামের লোকজন মেয়েদের বিয়ে নিয়ে কোনো চিন্তাই করে না, কারণ কেউ না কেউ নিলাম থেকে তাদের মেয়েকে কিনেই নেবে। কি অদ্ভুত গ্রাম রে বাবা, বিয়ের জন্য নিলাম, ভাবা যায়? নাম্বার 4, ঠকবাজ গ্রাম। বাংলাদেশের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিশেষ 2টি গ্রাম রয়েছে যেগুলোর নাম হচ্ছে আইকদিয়া এবং পাইকদিয়া। এই গ্রাম দুটির বেশিরভাগ মানুষের পেশা হচ্ছে মানুষ ঠকানো। মানুষের ঠকানো এই কাজকে তারা বলে চোট দেওয়া, আর সংঘবদ্ধভাবে এই পার্টিকে বলা হয় চোট পার্টি। মানুষ ঠকানোর অর্থ দিয়ে অনেকেই গড়ে তুলেছে প্রাসাদ, গাড়ি সহ বিভিন্ন ধন সম্পদ। এই গ্রামের মানুষ বিভিন্ন উপায়ে মানুষকে ঠকিয়ে থাকে। অবাক করা বিষয় হচ্ছে গ্রাম দুটির 50% মানুষ বিভিন্ন প্রতারণার সাথে জড়িত। তারা প্রতারণার জন্য মানুষকে ডলার, স্বর্ণ, ম্যাগনেট ইত্যাদি জিনিসের মাধ্যমে ঠকিয়ে থাকে। এই গ্রামের মানুষের বিরুদ্ধে 5 থেকে 10টি ওয়ারেন্ট থানায় করা আছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে দেশের বেশিরভাগ জায়গার ঠকবাজের বাড়ি এই 2টি গ্রামে। বাংলাদেশে এমন একটি গ্রাম আছে, ভাবা যায়? নাম্বার 5, এই গ্রামে সকলেই কোটিপতি। আপনাকে যখন কেউ গ্রাম সম্পর্কে বলবে
তখন আপনার মাথায় ছোট ঘর, কাঁচা রাস্তা, বিভিন্ন ধরনের আধুনিক সুবিধা ছাড়া কোনো স্থানের কথাই মনে পড়বে না। গ্রামের মধ্যে থাকে প্রকৃতির সকল সুন্দর দৃশ্য। আমি যদি আপনাদের বলি, পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেটি সকল মানুষের কাছে দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি এবং অ্যাকাউন্টেন্টের 1.5 কোটি টাকার চেয়ে বেশি অর্থ রয়েছে। আমার এইসব কথা শুনে আপনি হয়তো বিশ্বাসই করছেন না, কিন্তু আমি যা বলছি তা একদমই সত্যি। কারণ এই গ্রামের মানুষের জীবনযাপন পদ্ধতি দেখে বড় বড় শহরের মানুষের মাথা ঘুরে যায়। এই গ্রামটি অবস্থিত চায়নাতে, আর এই কাহিনী খুবই মনোমুগ্ধকর। চীনের এই গ্রামকে পৃথিবীর সবচেয়ে ধনী গ্রাম বলা হয়। এই গ্রাম চায়নার সুপার ভিলেজ নামে পুরো পৃথিবীতে জনপ্রিয়। চায়নার সাংহাই শহর থেকে প্রায় 135 কিলোমিটার দূরে এই গ্রামটি অবস্থিত। এই গ্রামে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, তার সাথে সাথে এখানে কৃষি জমিও আছে। এমনটা নয় যে এই গ্রামের মানুষ শুরু থেকেই ধনী। তারা প্রথম অনেক দরিদ্র ছিল, তারপরে স্টিল এবং শিপিং এ ব্যবসা করে এখানকার মানুষ বড়লোক হয়ে যায়। বলা হয় যে এই গ্রামের বেশিরভাগ ঘর একই রকম। তাদের এই ঘরগুলো দেখতে কোনো 5 স্টার হোটেলের চেয়ে কম মনে হচ্ছে না। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে 2011 সালে এই গ্রামের মানুষ গ্রামটির 50 বছর পূর্তি উপলক্ষে একটি 328 মিটার লম্বা ভবন বানিয়ে উদযাপন করেছিল। নাম্বার 6, প্রযুক্তিহীন গ্রাম। এটি হচ্ছে নেদারল্যান্ডের গিয়াথর্ন গ্রাম। এই গ্রামের বিশেষত্ব হচ্ছে এখানে একটাও রাস্তা নেই। এখানকার লোকজন চলাফেরা করার জন্য এরকম নালার ব্যবহার করে থাকে। এই গ্রাম তার সৌন্দর্য এবং চমৎকার দৃশ্যের জন্য পুরো পৃথিবীতে জনপ্রিয়। এই গ্রামের সৃষ্টি হয়েছিল 1230 সালে। এই পুরো গ্রামের 176টি পুল রয়েছে। এই গ্রামের গাছের মধ্যে থাকা পাখির কিচিরমিচির শব্দ আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই গ্রামের কোনো ধরনের যান্ত্রিক মেশিনের শব্দ শোনা যায় না। এখানে নৌকাগুলোতে কোনো ইঞ্জিন লাগানো হয় না, তাই আপনি কোনো ইঞ্জিনের শব্দ শুনতে পাবেন না। এখানকার মানুষ নৌকা ছাড়া আর অন্য কোনো যানবাহন ব্যবহারই করে না, তাই আপনি বলতেই পারেন এটি পৃথিবীর অন্যতম সবচেয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশের একটি গ্রাম। নাম্বার 7, চরিত্রহীন বুড়ো মানুষদের গ্রাম। ফ্লোরিডার এই গ্রামটি থাকার জন্য খুবই ভয়ঙ্কর একটি জায়গা, সেটা মানতেই হবে। কেননা এখানকার মানুষ প্রচুর পরিমাণে ড্রাগ এডিক্টেড। এখানে ঝগড়া হয় মারাত্মক হারে। এখানে 10 জন পুরুষের জন্য 9 জন নারী বসবাস করে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এটিকে রিটায়ারমেন্ট ভিলেজও বলা হয়। এখানে সকল মানুষ বৃদ্ধ, কিন্তু তারা খুবই অশ্লীল। এখানে প্রায় 1.5 লাখ মানুষ বসবাস করে। সকলের গড় বয়স হচ্ছে 66 বছর। তাহলে বুঝতেই পারছেন এখানে কত বয়স্ক মানুষের বসবাস। এখানে 19 বছরের নিচের বয়স্ক মানুষকে চিরস্থায়ীভাবে থাকতে দেওয়া হয় না। এখানে এমন কোনো অপরাধ নেই যেটা হয় না। সকল ধরনের অশ্লীলতা হয় এখানে। ড্রাগ ব্যবসা সহ বিভিন্ন ধরনের অনিয়মে জড়িত এখানকার মানুষ। এই শহরের বৃদ্ধদের চলাফেরার ভঙ্গি দেখলে আপনার মনে হবে তারা যেন 20 বছরের যুবক যুবতী। খুবই ইউনিক একটি গ্রাম বলা চলে। একজন মানুষ যদি ছোট থেকে গ্রামেই বড় হয়, তাহলে তার সকল অনুভূতি জুড়ে গ্রামই অবস্থান করবে। তাই সে যেখানেই থাকুক না কেন, গ্রামের মায়া তাকে পিছু টানে। গ্রাম সম্পর্কে আমরা যেসব সাধারণ ব্যাপার জেনে আসছিলাম, তাই ভুল প্রমাণ করে দিল এই সব গ্রাম। এই গ্রামগুলো অদ্ভুত পরিচয় সত্যি আজব ছিল। ভিডিওতে দেখানো কোন গ্রামটি আপনাকে সবচেয়ে বেশি হতবাক করেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।